আজকে আমি তোমাকে কোনো স্টাডি টিপ দিতে আসিনি, কোনো রুটিন বলতেও আসিনি। আজকে আমি শুধু চাই তুমি 5 মিনিট নিজের সাথে সৎ হয়ে বসো। কারণ আজকে যে কথাগুলো তুমি শুনবে সেগুলো হয়তো তোমার ভালো লাগবে না, খুব খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলোই তোমার জীবন বদলে দিতে পারে। ভাবো তো একটা দিন যেখানে সকালটা শুরু হয় খুব সাধারণভাবে। তোমার মা রান্নাঘরে ব্যস্ত, গরমের মধ্যে দাঁড়িয়ে ঘামতে ঘামতে তোমার জন্য খাবার বানাচ্ছে। তোমার বাবা হয়তো তাড়াহুড়ো করে বের হচ্ছে কাজে যাওয়ার জন্য। তাদের দিনের শুরুটা এমনই প্রতিদিন। কিন্তু তোমার দিনটা, তুমি ঘুম থেকে ওঠো, মোবাইলটা হাতে নাও, আর বুঝতেই পারো না কিভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তুমি নিজেকে বলো আজকে একটু রিল্যাক্স করি, কাল থেকে ফুল ফোকাস। কিন্তু এই কালটা তোমার জীবনে কতবার এসেছে? আরেকটা প্রশ্ন করি, তোমার বাবা মার জীবনে কি কোনো কাল আছে? তারা কি বলতে পারে আজকে কাজ করব না, কাল থেকে করব, আজকে রান্না করব না, কাল থেকে করব? না, পারে না। কারণ তাদের কাছে আর কোনো অপশান নেই, তাদের কাছে দায়িত্ব আছে। আর তোমার কাছে আছে একটা সুযোগ। কিন্তু তুমি কি সেই সুযোগটাকে ইউজ করছো, নাকি ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছ? তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি? ব্যর্থতা না, সবচেয়ে ভয়ঙ্কর হলো একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারা, হ্যাঁ আমি পারতাম কিন্তু আমি চেষ্টা করিনি। এই আফসোসটা খুব ডেঞ্জারাস, কারণ এটা চিৎকার করে না, এটা ধীরে ধীরে ভিতর থেকে তোমাকে খেয়ে ফেলে। একদিন তুমি বড় হবে, তোমার চারপাশের মানুষগুলো এগিয়ে যাবে, কেউ চাকরি পাবে, কেউ নিজের স্বপ্ন পূরণ করবে। আর তুমি তুমি তখনও ভাববে আমি তো চাইলে পারতাম। কিন্তু তখন আর সময় থাকবে না। এখন একটা দৃশ্য কল্পনা করো। গরমের একটা দুপুর, তোমার বাবা কাজ থেকে ফিরে এসেছে, শরীর ক্লান্ত, গায়ে মুখে ঘাম, কিন্তু তবুও সে হাসার চেষ্টা করছে। তুমি হয়তো তখন মোবাইল নিয়ে ব্যস্ত, অথবা বিছানায় শুয়ে আছো। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলছে না, কিন্তু তার চোখে একটা আশা আছে। সে বিশ্বাস করে তুমি একদিন কিছু একটা করবে। এই বিশ্বাসটা খুব দামি, কারণ এই বিশ্বাসটাই তাকে প্রতিদিন লড়াই করতে শক্তি দেয়। কিন্তু তুমি যদি সেই বিশ্বাসটা ভেঙে দাও, তুমি যদি নিজের লাইফটা সিরিয়াস না নাও, তাহলে শুধু তুমি না, তোমার বাবা মার সেই বিশ্বাসটাও ভেঙে যাবে। এখন তুমি হয়তো ভাবছো আমি তো চেষ্টা করব, কিন্তু মোটিভেশন আসে না। মোটিভেশন আসবে না, সত্যি কথা বলছি। মোটিভেশন টেম্পোরারি, আজ আসবে কাল চলে যাবে। কিন্তু তোমাকে যা ধরে রাখবে সেটা হলো রেসপন্সিবিলিটি, অর্থাৎ দায়িত্ব। যখন তুমি বুঝবে তোমার পড়াশোনা শুধু তোমার জন্য না, এটা তোমার পরিবারের ফিউচারের জন্য, তখন তুমি অটোমেটিক্যালি সিরিয়াস হয়ে যাবে। তুমি তখন আর পড়াশোনাকে বোঝা মনে করবে না, তুমি এটাকে সুযোগ হিসেবে দেখবে। একটা সুযোগ নিজের লাইফ চেঞ্জ করার, নিজের ফ্যামিলির লাইফ চেঞ্জ করার। সাকসেস কখনো ইজি না, কিন্তু সাকসেস ইম্পসিবলও না। পার্থক্য শুধু একটাই, কেউ অস্বস্তি সহ্য করতে পারে আর কেউ পারে না। গরম লাগছে? হ্যাঁ লাগছে। ঘাম হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মন বসছে না? হ্যাঁ এটাও নর্মাল। কিন্তু প্রশ্ন হলো এই সব কিছুর মাঝেও তুমি কন্টিনিউ করতে পারছো কিনা। কারণ লাইফে কখনো পারফেক্ট কন্ডিশন আসবে না, সবসময় কিছু না কিছু প্রবলেম থাকবে। যদি তুমি প্রবলেমের জন্য ওয়েট করো, তাহলে তুমি কখনো স্টার্টই করতে পারবে না। তাই সাকসেসফুল মানুষরা প্রবলেম ইগনোর করে না, তারা প্রবলেমের মাঝেই কাজ করতে শেখে। তুমি যদি আজ গরমের মধ্যেও 30 মিনিট পড়তে পারো, তাহলে কাল 1 ঘন্টা পারবে, তারপর 2 ঘন্টা। এভাবেই গ্রোথ হয়, ধীরে ধীরে, স্থিরভাবে। কিন্তু অবশ্যই তুমি রাতারাতি পরিবর্তন হবে না, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তাহলে তুমি আনস্টপেবল হয়ে যাবে। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে এই ছোট ছোট এফোর্টগুলোই তোমাকে এত দূর নিয়ে এসেছে। আর তখন তুমি রিয়েলাইজ করবে আমি পারি। কিন্তু সেই দিনটা আসবে কিনা সেটা সম্পূর্ণরূপে তোমার আজকের ডিসিশনের উপর ডিপেন্ড করে। তুমি আজ কি করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তুমি আজ যদি টাইম ওয়েস্ট করো, তাহলে কাল রিগ্রেট পাবে। তুমি যদি আজ এফোর্ট দাও, তাহলে কাল রেজাল্ট পাবে। চয়েস তোমার। কেউ তোমাকে ফোর্স করবে না, কেউ এসে তোমার লাইফ চেঞ্জ করে দেবে না, তোমাকেই করতে হবে। তুমি যদি নিজের লাইফের কন্ট্রোল নিতে পারো, তাহলে তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো। এবং একটা কথা মনে রাখো, তোমার বাবা মা পারফেক্ট না, তারা মিস্টেক্স করে, তারা হয়তো সবসময় তোমাকে বুঝতে পারে না। কিন্তু একটা জিনিস তারা সবসময় করে, তারা তোমার জন্য স্যাক্রিফাইস করে। তারা নিজেদের স্বাচ্ছন্দ্য ছাড়ে, নিজেদের ড্রিম স্যাক্রিফাইস করে শুধু তোমার ফিউচারের জন্য। তুমি যদি সেটা বুঝতে পারো, তাহলে তোমার ভিতর থেকে একটা আগুন বের হবে, একটা এমন আগুন যেটা তোমাকে থামতে দেবে না। তুমি তখন আর এক্সকিউজ খুঁজবে না, তুমি সলিউশনস খুঁজবে। তুমি তখন আর বলবে না সময় নেই, তখন তুমি বলবে সময় বানাতে হবে। কারণ তখন তোমার লক্ষ্য পরিষ্কার হয়ে যাবে, তুমি জানবে তুমি কেন পড়ছো। আর যখন এই কেন ক্লিয়ার হয়, তখন কিভাবে এটাও অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়। তুমি জানো সবচেয়ে পাওয়ারফুল মোটিভেশন কি? কাউকে প্রমাণ করানো না, নিজেকে প্রমাণ করা। তুমি যদি নিজের কাছে প্রমিস করতে পারো আমি চেষ্টা করব, আমি হার মানবো না, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। একদিন তুমি সাকসেস পাবে, একদিন তুমি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাবে। আর সেই দিনটা একটাবার ইমাজিন করো, তোমার বাবা হাসছে, তোমার মা খুশিতে কাঁদছে, আর তুমি ভিতরে ভিতরে ভাবছো সব কষ্ট দামি ছিল।
কিন্তু সেই দিনটা আসবে কিনা সেটা আজকের তোমার অ্যাকশন ডিসাইড করবে। তাই আর ডিলে করো না, পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করো না। এই মোমেন্টটাই পারফেক্ট। এখনই উঠে দাঁড়াও, এখনই একটা ছোট্ট পদক্ষেপ নাও। বইটা খোলো, 5 মিনিট পড়ো, জাস্ট 5 মিনিট, কিন্তু অনেস্ট ভাবে পড়ো। এই 5 মিনিটই তোমার লাইফ চেঞ্জ করা শুরু হতে পারে, কারণ বড় চেঞ্জ সবসময় ছোট স্টেপ দিয়েই শুরু হয়। আরেকটা কথা, তুমি একা না, এই স্ট্রাগল সবার আছে। ডিফারেন্স শুধু এই, কেউ গিভ আপ করে আর কেউ কন্টিনিউ করে। তুমি কোনটা করবে ডিসিশন তোমার, কিন্তু মনে রেখো একদিন তুমি যেখানেই পৌঁছাবে সেটা কমপ্লিটলি তোমার আজকের চয়েসের রেজাল্ট হবে। তাই চুজ ওয়াইসলি এবং আজ থেকে নিজেকে প্রুভ করার জার্নি শুরু করো।